হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। সেটি হলো আজকে শুনানিতে কি ঘটলো, কারা কি বললেন, বিচারপতিরা কি মন্তব্য করলেন, সব কিছু আমি আপনাদের সহজভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মাধ্যমে আপনারা পরিষ্কার ধারণা পাবেন বর্তমান পরিস্থিতি নিয়ে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আজ 1 সেপ্টেম্বর মামলাটি লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 12-তে। বেঞ্চে ছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় করল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। মামলাটি দিনের একেবারে শেষ দিকে রাখা হয়েছিল, 57 নম্বর সিরিয়ালে, আর শুনানির সময় ছিল দুপুর 2টো। উপস্থিত আইনজীবীরা আজকে শুনানিতে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল মহাশয়। অন্যদিকে কর্মচারীদের পক্ষ থেকে ছিলেন করুণানন্দ মহাশয়, ম্যাডাম আর বিকাশ বাবুদের টিম। সব পক্ষই প্রস্তুত ছিল শুনানির জন্য। শুরুতেই সমস্যা। শুনানি শুরু হতেই কপিল সিব্বল মহাশয় জানান তিনি আজ এই মামলার বিস্তারিত শুনানি করতে পারবেন না। কারণ হিসাবে তিনি বলেন তার কনস্টিটিউশন বেঞ্চে আরেকটি শুনানি রয়েছে। কিন্তু বিচারপতিরা বিস্মিত হয়ে জানান তারা তো কনস্টিটিউশন বেঞ্চে শুনানি শেষ করেই এখানে এসেছেন, তাহলে সমস্যা কোথায়? সময়ের খেলা। এরপর কোর্ট কপিল সিব্বল মহাশয়কে জিজ্ঞাসা করেন কত সময় লাগবে আপনার। তিনি জানান প্রায় 2 ঘন্টা লাগতে পারে। এদিকে কর্মচারীদের পক্ষ থেকে বিকাশবাবু বলেন তাদের আর্গুমেন্ট তো আগেই প্রায় শেষ পর্যায়ে, করে লম্বা শুনানি করলে কেবল সময় নষ্ট হবে। আজকে হয়তো ডিএ নিয়ে কিছু হিয়ারিং হবে, কি আমরা দেখলাম কপিল সিব্বল অনুরোধ করলেন এবং ডেট আবার পিছিয়ে গেল আগামী সোমবারের জন্য। বারবার ডেট পেছোচ্ছে, এতদিন হলো। ঠিক কপিল সিব্বল অনুরোধ করার জন্য পেছোয়নি, বিচারপতিরা তাদের লিস্টে মামলা, অন্যান্য মামলা, সেগুলো শুনতে সময় লাগবে, আর এই মামলা শুনতে সময় হবে, তাই তারা বললেন যে আজকে না হয় অন্য কোনো দিন হয়। তো সেক্ষেত্রে কপিল সিব্বল বললেন তার নাকি 2 দিন লাগবে। আমরা বললাম যে মামলা শুনানি শেষ হয়ে গিয়েছে, এখন 2 দিন কি আছে। যাই হোক, বিচারপতিরা বললেন ঠিক আছে সোমবার থাক, কতক্ষণ বলে দেখা যায়। তারপরে কি আপনারাও পাল্টা আপনাদের যদি এমন কিছু বলেন যেখানে জবাব দেওয়ার দরকার হয় জবাব দেবো, আর তা না জবাব দেবো না। আমার যা পদ্ধতি তাই, অতিরিক্ত বাজে কথা বলার মধ্যে আমি নেই। বিকজ 25% ইতিমধ্যে ডিলে হয়ে গেল, এখন পুরোটার জন্য আপনারা শুনানিতে করছেন, এটা তো আরো দেরি হচ্ছে। এটা তো সম্পূর্ণ যে কলকাতা হাইকোর্টের আদেশটা বজায় থাকবে কি থাকবে না, চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তখন 25, 10, 50 কিছু না, যা আইন অনুযায়ী প্রাপ্য হয় সব। তখন বিচারপতিরা পরিষ্কার বলেন জাস্ট ব্রিফ, মানে সংক্ষিপ্ত আকারে বলুন, অজুহাত ও গড়িমসি। কিন্তু এখানে আবার দ্বন্দ্ব দেখা দিল। একদিকে কপিল সিব্বল নিজেই বলছেন মামলাটি যেন লেন্দি হিয়ারিং হয়, ডে বাই ডে শোনা হোক। অন্যদিকে আজকের দিনেই যখন বিচারপতিরা শুনতে প্রস্তুত ছিলেন তখন তিনি পিছিয়ে গেলেন। এমনকি তিনি প্রস্তাব দেন মঙ্গলবার বা বুধবার শুনানি করা হোক, মানে রাজ্যের আইনজীবী নিজেরাই তারিখ সাজেস্ট করছেন আদালতকে। কর্মচারী সংগঠনের অবস্থান। কর্মচারীদের আইনজীবীরা তখন ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন রাজ্যের পক্ষ বারবার সময় নষ্ট করছে, বারবার শুনানি পিছিয়ে দিচ্ছে। করুণানন্দ মহাশয় স্পষ্টভাবে জানান আর দেরি না করে সংক্ষিপ্ত আকারে দ্রুত শুনানি শেষ করা হোক। বিচারপতিদের অবস্থান। বিচারপতিরা তখন বলেন আসলে তাদের হাতে কেবল 2-3টি বিষয় পরিষ্কার করতে হবে, সেটা শেষ হলেই মামলার ফাইনাল জাজমেন্ট দেওয়া সম্ভব, অর্থাৎ আদালত দ্রুত সমাধানের পক্ষে। কিন্তু দুঃখের বিষয় হলো রাজ্যের আইনজীবীরা নানা অজুহাতে সময় নষ্ট করছেন, শুনানি পিছিয়ে দিচ্ছেন। আজকের রায়। ফলস্বরূপ আজকের দিনে অর্থাৎ 1 সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি আর হয়নি। বিচারপতিরা নতুন করে তারিখ দিলেন আগামী সোমবার 8 সেপ্টেম্বর মামলাটি আবার লিস্টেড করা হবে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আদালত প্রস্তুত, বিচারপতিরা শুনানি করতে চান, কিন্তু রাজ্যের আইনজীবীরা বারবার সময় নষ্ট করছেন। প্রশ্ন হলো এইভাবে আর কতদিন চলবে? সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্তরা কতদিন ধরে অপেক্ষা করছেন? বন্ধুরা, আপনারা কি মনে করেন
রাজ্যের পক্ষ কি ইচ্ছাকৃতভাবেই শুনানি পিছিয়ে দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you for watching our video.